বলছিলাম এখানে পতিতা পল্লীটা কোথায় একটু বলতে পারবেন? পতিতা পল্লী মানে ওখানে যেটা করবে সেটা তুমি সর্বপ্রথম আমার সাথে করবে। তার জন্য তুমি যেহেতু প্রথম তোমাকে অনেক বেশি টাকা দেব। গগনদা, চাটা আজ খুব দারুণ হয়েছে। বলছিলাম দাদা একটু শুনবেন? হ্যাঁ বলুন, কি বলবেন? বলছিলাম এখানে পতিতা পল্লীটা কোথায় একটু বলতে পারবেন? পতিতা পল্লী, পতিতা পল্লী তো তুমি ছেড়ে চলে এসেছো তোমার পেছনে। তা কি ব্যাপার, লাইনে নতুন মনে হচ্ছে? হ্যাঁ দাদা, দাদা বলছিলাম আপনি যদি আমাকে একটু পৌঁছে দিতেন তাহলে খুব ভালো হতো। না মানে আমি এখানে কাউকে চিনি না তো, তাই। হুম, অবশ্যই পৌঁছে দেব। তাছাড়া ওখানের যে হেড, ওই মালতী মাসি, ওর সাথে আমার বিরাটই খাতির। আমি যে ওকে বললে তোমায় একেবারে রেখে দেবে আর তোমাকে টাকাও দেবে। কিন্তু দেখো, তুমি যেহেতু এই লাইনে প্রথম, মানে ওই কাজ ঠিকঠাক করতে পারবে কিনা সেটা তো তোমায় দেখতে হবে। তাই বলছি, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমার রুমে চলো। মানে ওখানে যেটা করবে সেটা তুমি সর্বপ্রথম আমার সাথে করবে। তার জন্য তুমি যেহেতু প্রথম, তোমাকে অনেক বেশি টাকা দেব। কি, যাবে আমার সাথে? হ্যাঁ দাদা, আমার এখন অনেক টাকার প্রয়োজন। চলুন, কোথায় যেতে হবে? ঠিক আছে, চলো। টোটো, আসো, উঠে আসো, চলো। বাস। বস। আরে লজ্জা পাওয়ার কিছু নেই। প্রথম প্রথম তো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কাজ শুরু করার আগে তোমায় একটা কথা জিজ্ঞাসা করি। হঠাৎ এই লাইনে কেন? আমার বাবা মা বলতে আর কেউ নেই, একমাত্র আমার দাদা ছাড়া। ছোট্ট থেকে দাদা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়েওছে। আর আবার সেই দাদার এখন ব্রেন টিউমার ধরা পড়েছে, তার অপারেশন করাতে হবে। বিশ্বাস করুন, বাড়িতে একটা টাকা পয়সাও নেই ওষুধ কেনার মতো। তাই আমি অনেককে অনেক জায়গায় কাজের কথা বলেছি, কেউ আমাকে একটা কাজ ঠিক করে দিতে পারেনি। আর জানেন, আমাদের পাড়াতে বিলাসদা বলে একজন আছে, সেই কলকাতাতেই কোন একটা বড় কোম্পানিতে কাজ করে। আমি তাকেও বলেছিলাম, আর সে আমাকে বলল, বিলাসদা তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। কি বলবে তাড়াতাড়ি বল,
আমার বাসটা মিস হয়ে গেলে পৌঁছতে লেট হয়ে যাবে। বলছিলাম বিলাসদা, তুমি যেখানে কাজ করো ওখানে আমার একটা কাজের ব্যবস্থা করে দেবে? তুমি তো সবই জানো, আমার দাদার ব্রেন টিউমার হয়েছে, তাই প্রচুর টাকার প্রয়োজন। আর আমার দাদার আমি ছাড়া আর কেউ নেই। আচ্ছা, তোরা কি মনে করিস বলতো? কাজ পাওয়াটা কি এখন এতই সহজ? ওই মুড়ির মোয়ার মতন হাত পেতে চাইলে আর পেয়ে গেলি? আর পড়াশোনা করেছিস তো ওই উচ্চ মাধ্যমিক পর্যন্ত, যার এখন বর্তমানে কোনো মূল্য নেই। কিন্তু বিলাসদা, আমার যে একটা কাজের খুব প্রয়োজন ছিল। দেখ, এমনিতে তো কাজ পাবি না, তবে মেয়েদের জন্য একটা ভালো কাজ আছে, ওই পতিতাপল্লীর কাজ। ওই নেটে সার্চ করবি আর সোজা গিয়ে পতিতাপল্লীতে উঠবি, কাজটা পেয়ে যাবি আর অনেক টাকাও পাবি। কাজ করবে। দেখো, সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছো তখন কি আর করা যাবে। এভাবেই টাকা ইনকাম করো। চলো শুরু করা যাক। আরে কি হলো? তুমি তো নিজেই আমাকে বললে যে না মানে দাদা, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই। ও, এই ব্যাপার। ঠিক আছে, আজ যখন তোমার শরীর ভালো লাগছে না তখন না হয় আজ থাক। আর হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এই টাকাগুলো নিয়ে যাও। ওই যে তোমার দাদার কি যেন সব ওষুধ কিনতে হবে বলছিলে, আর সেই সঙ্গে কিছু ফলমূলও নিয়ে যাও। আর কাল কিন্তু ঠিক ওই জায়গায়, মানে অর্থাৎ ওই চায়ের দোকানে তুমি চলে আসবে। আমি তোমাকে ওখান থেকে আমার রুমে নিয়ে আসবো। একটা কথা কিন্তু মনে রেখো, এই বাদশার সাথে বেইমানি করলে তার ফল কখনোই ভালো হয় না। ঠিক আছে দাদা, আমি কাল অবশ্যই আসবো। আজ তাহলে আমি আসি। এসো। গ্রামের গরিব ঘরের মেয়ে তো খুব সহজ সরল, দেখতেও খুব সুন্দর। টাকা দিলাম, বেইমানি করবে না তো? দেখে তো মনে হয় না। আমি বাদশাহ, এই বাদশার সাথে বেইমানি করার ফল যে কতটা ভয়ঙ্কর সেটা সবাই জানে। হে আল্লাহ, দেখে দেখে সব মেয়েগুলোকেই আমার কাছে পাঠাতে হয়। আচ্ছা, আমি আর ওই কত মেয়ে করব বলো দেখি? হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি কিন্তু আমাকে যত দিন করাতে চাইবে আমি ততদিনই করে যাব। খোদা মেহেরবান।